অর্ধাঙ্গিনী পর্ব 4 লিখেছেন নুসাইবা ইভানা। লাবিব নীলাঞ্জনার পিঠে চুল সরিয়ে ঘাড়ে আলতো করে চুমু খেল। কোমরে হাত রেখে নিজের বক্ষে জড়িয়ে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, ভালোবাসি আমার প্রিয়তমা। নীলাঞ্জনা কিছুটা সরে দাঁড়ালো। লাবিব, কতবার বলবো বিয়ের আগে আমার এসব পছন্দ না। আমরা বিয়েটা কবে করছি না আমরা বিয়ে। ভালোবাসি আমি তোমাকে, কি অদ্ভুত। তোমাকে টাচ করলেই তোমার শরীর জ্বলে ওঠে। তা তো উঠবেই। পাইলট জিয়ান রেজা চৌধুরীকে খুব মিস করছো বুঝি? এতই যখন রেজার জন্য প্রেম উতলে পড়ে তাহলে আমার সাথে আসলে কেন? রেজাকে বিয়ে করে এখন হানিমুন সেরে ফেলতে। নীলাঞ্জনা ঠাস করে লাবিবের গাড়ে চড় বসিয়ে দেয়। আমার এখন মনে হচ্ছে আসলেই আমি ভুল মানুষের জন্য সবাইকে ত্যাগ করেছি। তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তো? আমি তোমাকে কি বলেছি? জাস্ট এইটুকুই তো, শারীরিক সম্পর্কে আমরা বিয়ের পরে পবিত্রভাবে চড়াবো। যে পুরুষ শরীরে পাগল হয় সে তো কখনো ভালোবাসতে পারে না। তার নেশা শুধু শরীর পেলে একদিন তার ঠিক নেশা কেটে যায়। আমি আজ এক্ষুনি বাসায় চলে যাব। তোমার সাথে আর এক মুহূর্তও থাকবো না। আমার পরিবার আর আমার যা মান সম্মান যাওয়ার তা তো ধুলোয় মিশে গেছে। তোমার মতো মানুষের সাথে থেকে নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে পারবো না। লাবিব নীলাঞ্জনার হাত ধরে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। কি করব বলো? তোমাকে দেখলে আদর করতে ইচ্ছে করে নিজের মধ্যে তোমাকে মিশিয়ে নিতে। আজই আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না লাবিব। আমার মন বলছে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। বোকাদের মতো কাজকর্ম করার কোনো মানে নেই। নয়না, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। যাওয়ার সময় জিয়ানকে বলে গেল, আমি যাব আর আসবো, ওর সাথে কোনো রকম মিসবিহেভিয়ার করবি না। নয়না বেডের এক কোণায় বসে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা দেখতে লাগলো। বাপরে, রুমের ফার্নিচার থেকে শুরু করে রুমের দেয়ালের রং, পর্দা সব সাদা। এত শুভ্রতায় জড়ানো মানুষ এমন খারাপ হয়? এই মেয়ে শোনো, প্রথমত আমার নাম সুনয়না, নট এই মেয়ে। তুমি না বাচ্চা কাকে বলে জানেন? মন চাইলেই আপনি যার গাল টেনে দিতে পারেন, কোলে নিতে পারেন, তাকে বলে। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? পুরো 33 কেজি ওজন আমার, আর বয়স 16। সো বাচ্চা আর এই মেয়ে দুটোর কোনোটাই আমি না, আমার সাথে যায় না। তার মানে তুমি ইচড়ে পাকা। আপনি যাই বোঝাতে চান আমি বুঝবো না, কারণ আমি জিলেপির প্যাচের চেয়েও কঠিন প্যাঁচানো। আর ভাববেন না আমি ভীতু। আমার কিন্তু অনেক সাহসে, জানেন। আমার ক্লাসের রাফির নাক ফাটিয়ে দিয়েছিলাম এক ঘুষিতে। আপনি বড় তাই কিছু বলিনি। কাল রাতে যা করেছেন আপনার নামে মামলা করা উচিত। মামলা হইলে পরে দেখা নেব থানায়। উপস, আমি তো ভীষণ ভয় পেয়েছি। আপনার মুখে গান মানায় না, আপনার মুখে করলার মতো তেতো কথা মানায়। এই আপনাকে আন্টি ছোটবেলায় মুখে মধু দেয়নি? তুমি তো বড্ড বেশি কথা বলো। তোমাকে আজই আমি বাসায় দিয়ে আসবো। বয়সের চেয়ে কথা বেশি শিখেছ, পিচ্ছি কথাকার। একদম পিচ্ছি বলবেন না। জ্যাট হুট করে নয়নাকে কোলে তুলে নিল। এই ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করব। নয়নার গালে পরপর দুটো চুমু খেলো। এরপর বেডে বসিয়ে দিয়ে বলে, বাচ্চাদের এভাবেই কোলে নিয়ে আদর করতে হয়। মনে মনে নয়না বলে, নেহাত 6 তলা বিল্ডিংয়ের মতো দেহ আর লম্বা, নয়তো আমি বোঝাতাম আমাকে নিয়ে মজা করার শাস্তি কত কঠিন। জিয়ান নয়নার সামনে বসলো। প্রথমবার নয়নার দিকে নজর দিল। ভালোভাবে লক্ষ্য করলো। হলদে ফর্সা গায়ের বরণ, পিঙ্কিশ একজোড়া ঠোঁট, হরিণের মতো টানা টানা একজোড়া চোখ, চেহারা জুড়ে অদ্ভুত সরলতা। হঠাৎ কপালের ডান পাশে চোখ পড়তে জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। ঠিক নীলাঞ্জনার কপালের ডান পাশে যেখানে তিল, নয়নারও সেম। আপনি রেগে যাচ্ছেন কেন? আমার ভয় করছে। জিয়ান হুট করে নয়নার চুলগুলো মুঠো করে ধরল। তোদের এমন অবস্থা করা উচিত যাতে আর কোনো ছেলের জীবন নষ্ট না হয়। ভালোবাসাকে তোদের কাছে ছেলে খেলা মনে হয়। নয়না ব্যথায় কুকড়ে উঠল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুকণা। ব্যথাতুর কণ্ঠে অনুনয় সুরে বলল, প্লিজ ছাড়ুন, আমার লাগছে। মিতা বেগম রুমে এসে এই দৃশ্য দেখে চিৎকার করে বলে, জিয়ান, এসব কি হচ্ছে? মানা করেছিলাম তো ওর সাথে মিসবিহেভ না করতে। হাতে থাকা খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে নয়নাকে আগলে নিলেন বুকে। জিয়ান ততক্ষণে রুম ছেড়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। দাঁড়াও। মিতা বেগমের কণ্ঠ শুনে স্থির হলো জিয়ানের পা। আম্মু প্লিজ, এখন এই মুহূর্তে আমার কোনো রকম জ্ঞানের বাণী শোনানোর মতো মন মানসিকতা বা ধৈর্য কোনোটাই নেই। আমাকে একটু একা থাকতে দাও। তোমার মেজাজ নিয়ে ডিপ ফ্রিজে রেখে এসো। আজ তুমি যেটা করলে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোমার মতো সন্তান আমি গর্ভে ধারণ করেছি। এইটুকু একটা মেয়ে, তুমি ওর উপর শারীরিক মানসিক টর্চার করেই যাচ্ছ। তোমার প্রেমিকা তোমাকে ধোকা দিয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে, তাতে এই নিষ্পাপ মেয়েটার কি দোষ? জিয়ান বাহিরে এসে সোজা চিলেকোঠায় চলে আসলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। আচ্ছা, ছেলে মানুষের হৃদয় ভেঙে গুড়িয়ে গেলেও কি তাদের কান্না করা মানা?
আমি কি দোষ করেছিলাম? শুধুমাত্র নীলাঞ্জনাকে ভালোবাসতাম। আমি তোমাকে কিভাবে বোঝাবো আম্মু? নীলাঞ্জনাকে আমি খোলসের আড়ালে থাকা মুক্তোর মতো যত্নে রেখেছিলাম। নিজে শত আঘাত সহ্য করলেও কখনো ওর শরীরে সামান্য আঁচড়ও আসতে দেইনি। কেউ কেন বোঝে না ছেলেদেরও হৃদয় আছে? তাদের হৃদয়ের রক্তক্ষরণ কেউ কেন দেখতে পায় না? তারাও পুড়ে বিরহের অনলে সেই দগ্ধ হৃদয়ের আর্তনাদ কারো হৃদয় স্পর্শ করে না কেন? কেন? তুমি ভুল ছিলে না। তুমি ছিলে সদ্য ফোটা সুবাসিত ফুল, যার ঘ্রাণের মাদকতা আমাকে নিঃস্ব করে দিয়েছে। বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।